আপনি যখন না তখন না আই আমার দরজায় নক করেন, কি সমস্যা কোন আমারে? কি হইছে? কালকে রাতে শরীরটা অনেক খারাপ, অনেক জ্বর, প্রেশারটা ওঠানামা করতে আছে, ডায়াবেটিসও বাইরে গেছে। যদি আমার একটু হাসপাতালে নিয়ে যেতা। হাসপাতালে লয়ে যাবো কেন? হ্যাঁ, আমার মা কাজকর্ম ফালাই থুইয়া আইছিল সালিশি করতে আপনারা আমাদের সাথে থাকার জন্য। না শুনলেন না, ছোট পোলার কাছে গেলেন, আবার কইলেন কি আমার এত কিছু বুঝছেন তার জন্য আপনার ধন্যবাদ। কেন আপনার ছোট পোলাই লয়ে যায় না? এখন যান, তারা যাই বলেন। আস্তে কথা কও, আস্তে কথা কও। আস্তে কথা কেন বলবো? আমি কি চোর না ডাকাইত? মাইয়া মানুষের সাথে জোরে কথা কয় না। তাহলে কেন আসছেন? যান এখান থেকে। বড় পোলা ডাক দাও। কোনো পোলা নাই, কোনো পোলা নাই। সালিশের মাধ্যমে কইছেন না আপনার ছোট ছেলের কাছে থাকবেন। হ্যাঁ, আপনার নাকি সুখ শান্তি সব ওইখানে ডালিয়ে দিচ্ছে আল্লাহ। মা কই, তাড়াতাড়ি আয়। কি হলো বেআই? কি হয়েছে আম্মু? বুঝলাম না, কই থাকো? বেআই রে কই? ডাক দে। আমার আবার তাড়া আছে, আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না, আমার যাইতে হবে। প্রতিদিন এসে তো সংসারকে আমি পড়ে থাকবো, আমার কি আর কোনো কাজ নাই? এই ভেজাল আমি দৈনিক তুমি মিলে যাইতে পারবো না। যে বেনে ডাক দে, আর তো দেওয়ারও ডাক দে। আমা জামাই আছে না, জামাইরও ডাক দিবি। কই তুমি? ইসব বুঝলাম না, বসেন। ওকে ডাক দে। ইসব কি হয়েছে ভাবি? বসো। তোমার ভাই কো? ভাই রুমে। এই কই তুমি? শুনছো? কি হয়েছে? শোনো, সবাই তাহলে বসে পড়ছেন? হ্যাঁ বসতে যখন আসছি বসতেই তো হবো, আমার আবার তাড়া আছে, আমি এর জন্য তাড়াতাড়ি বসছি। প্রতিদিন তো আর আমি আসতে পারবো না এই গ্যাঞ্জামের মিটাইতে তোমাকে। বেন কান খুলে একটা কথা শোনেন, এখন আমি যা বলবো সবাই মনোযোগ দিয়ে তো আপনারা সবাই শুনবেন। শোনেন বেআইন, এখন আপনি আপনার ছোট ছেলের সাথে থাকবেন না আপনার বড় ছেলের সাথে থাকবেন? সাফ সাফ উত্তর দিবেন, ঘুরাই পেছায় কোনো উত্তর দিবেন না। বিয়েন আমি আপনার ঘরে আগেও কইছি আর এখনো কইতাছি, আমি আমার ছোট পোলার লগে থাকুম। দেখছো, দেখছো তোমার মায়ের বুদ্ধি? হ্যাঁ, উনি ওনার ছোট ছেলের সাথে থাকবে কেন? এত কয়দিন কি আমাদের পাশে রইছেন না? সমস্যা হয়েছে কি? আপনি কি সবকিছু বুঝে শুনে বলতেছেন? বিয়েন আমি সবকিছু বুঝে শুনে বলতাছি। কি বুঝে হইনা কইতাছেন? হ্যাঁ, আপনি এতদিন আমাদের পাশে রইছেন না? আপনার সমস্যা হয়েছে কোনোখানে? আপনি এখন ছোট ছেলের সাথে থাকতে চাইতেছেন? আরে চুপ থাকো। এইটাও তো আপনার ছেলে, আপনি আবার ভাবেন। বেআইন আপনাকে আবার বলতেছে, আবার ভাববা বলেন। বিয়েন আমি আরো হাজারবার কইলেও আমি বাবা এক বাবি কথাই- বাদ, আমগো বাসায় থাকতেছে, আমগো বাসায় থাকবো, সমস্যা কি? শোনেন বেআইন, আপনার এই ছেলে বিয়ে করে নাই, ওর সংসার নাই। আপনি যদি ওর সাথে যান আপনার সেবা যত্ন কি করবে? আর আপনি কি না খাইয়ে থাকবেন? শোনেন, আমার মেয়ের কাছে থাকলে আপনার সেবা যত্ন করো, আপনার যখন যা প্রয়োজন আমার মেয়ে আপনার আগাই এনে দিতে পারবে। ও রান্না বান্না করলে আপনি বসে বসে খাইতে পারবেন। আপনার এক কাজ করে দুই কাজ করতে হবে, আপনি ওর সাথে কি করবেন বেআইন? বিয়েন আপনারা সবাই তো আমার চিন্তা করতেছেন, আমার পোলার চিন্তা তো করলেন না। আপনার পোলায় তোর গাঙ্গে বেসে যাইবো না। শোনো, তোমার যদি দুই একদিন রান্না বাড়া অসুবিধা হয় তুমি তোমার ভাবির সাথে এসে খাওয়া দাওয়া করো, কোনো সমস্যা নাই। আর তোমার খাওয়ার তো ঠিক নেই, তোমার মায়ের কই খাইবো? তুমি তোমার মায়ের নিও না, তুমি তোমার মায়ের তোমার বড় ভাইয়ের কাছে রেখে যাও। ওনার বয়স আছে, ওনার তো সেবা যত্ন দরকার আছে, তুমি তো পারবে না। তুমি সারাদিন অফিসে থাকবো, যদি তোমার একটা বউ থাকতো তাও একটা চিন্তা ভাবনা করো যেত। আরে মা, আমি তো কইছি যে তুমি তো আমার সামনে দিয়েই যাও, তাই না? তা আমার ঘরটা খাইয়া যাবা, সমস্যা কি? না তা শোনে না। না ভাবি, প্রতিদিন খাওয়াবে আরে চুপ থাকো না, কইতে দাও কি কইতাছে, আমার কথা বলতে দাও। বেন বলেন, ভাইবে চিন্তা উত্তর দিবেন। আমিও কিন্তু আপনার ভালো জানি, আপনার আমি এর জন্য মাঝে মধ্যে আসি আপনার দেখার জন্য। বিয়েন বাবা বাবির চিন্তা শেষ, যা বাবার আমি আগিয়ে ভাই নিছি। আমার ছোট ছোট চাকরি বাকরি করে সারাদিন পর চাকরি করে কি রান্তে মন চাইবো? ওটা রান্দা বেড়া দাম লাগবো, একটু পানি আগা দাম লাগবো, একটু গোসল করতে যাবো, কাপড়টা দিয়ে দাম লাগবো। বেআই, আম্মা আপনার তো বয়স হয়ে গেছে, আপনি কি এগুলো পারবেন? আপনি কি কথা কইলেন? লাগলে তুমি একটা কাজের লোক রেখে নিও। বেন আপনি আমার মেয়ের সাথেই থাকেন, আপনার এগুলো তো কইরা দিব আমার মেয়ে। আপনার পানি আগাই দিবে, আপনার কাপড় চোপড় ধুয়ে দিবে, আপনার খাবার আগাই দিব, আপনার সেবা যত্ন, হাত পা মাজা ঘষা সবই তো আমার মেয়ে করবে। আম্মা আমার বাসায় থেকে এক কাজ গুলো দু কাজ করে না, ছোট পোলার বাসায় থেকে কেমনে কাজ কইরা খাইবো? হ্যাঁ, আরে বাদ দাও না। আর কি বাদ দেবে? আম্মা কি কইতাছো শুনো? আরে আমি কি প্রতিবন্ধী হয়ে গেছি? আমি কখন কি বিছনা পড়ে গেছে যে আপনার মেয়ে আমার গৈসা মাজ্জা ডইলা পর্যন্ত দিব? আমার মেয়ে তো কি অনেক দরদি। তারপর বাসায় থেকে কাম করে খাইবেন কেমনে? আপনার মাইয়াকে দরদে উতলা পড়ো সবকিছু। দেখছো, আমার লাগে থাকবো, আমার বাসায় থাকবো, টুকিটাকি একটু আমার লাগে হেল্প তুই থাম, তুই বুঝাই কইতে পারস না। আমার মেয়ে কি বলতে চাইছে শোনেন, আপনার দরবার সাথে কাজ করতে হইব, আপনার কষ্ট হইব না, এই বাসায় থাকতে আপনার কাজ করার লাগবে না। আমিও মাঝে মধ্যে কিছু কইরা দিলাম না রে। না আমার কষ্ট হইব না। আর আমার শুনেন আম্মা, আমি সাফ সাফ একটা কথা বলে দিতাছি। আর এই যে তুমি প্রতি মাসে আমারে খাওয়ানো খরচ এখানে দিবা,
আর ওই যে খাবারের খরচা এখানে দিবা, আমি রান্না বান্না করে দেবো, এখান থেকে খাইয়ে যাবা। আম্মা কোথাও বুঝি না খরচ না লাগবো কি জন্য? বিয়ানে কোন কয়টা খাইবো? খরচ লাগবে না। এখন আমার খরচের কথা বলতেছি না, তাহলে? ও যে খাইবো না মাস শেষে করে টাকা দেবো সেটা বলছি। বুঝলাম না, তোর শাশুড়ি তোর লাগে থাকতে চাইতেছে না, সে তার ছোট ছেলের সাথে থাকবে। তোর সমস্যা কোথায়? আবার তোর দেওরে তোর সাথে থাকবে না, তুই জোরাজোরি করতেছিস কি লেগা? আম্মা তুমি বুঝো না, আমার শাশুড়ি বুড়া মানুষ, উনি কষ্ট করবে। বেন, আপনি কি ভাববে চিন্তা করতেছেন আপনি আপনার ছোট ছেলের সাথে থাকবেন? বিয়ান আমি অনেক ভাইবা চিন্তা তারপরে কইতাছি যে আমি আমার ছোট পোলা লাগি থাকুন। কি আম্মা, চুপ থাক তুই। কি আর করবো, অনেক তো চেষ্টা করলাম বেআইনে তোর সাথে দেওয়ার, কিন্তু বেআইন তো থাকবো না। বেআইন আমার মেয়ের সাথে থাকলে আপনার সেবা দেওয়ার কোনো ত্রুটি হইতো না, কিন্তু ওর লগে থাকলে তো আপনার অনেক কষ্ট হইব। এইটা ভেবে আমি কইছিলাম আপনি আমার মেয়ের লগে থাকেন। এত কয়দিন আমার দ্বারা রইছেন তো, কোনো কাজ করে নাই, কাম করে নাই, বুঝেন নাই কষ্টটা কি। এই, মুখ চলো কে তো? বিয়ান আপনার অনেক ধন্যবাদ আমার কষ্টটা বোঝার জন্য। না বেআইন, আপনি কিছু মনে করবেন না, বুঝছেন? আপনি আমার মেয়ের সাথে থাকতে কিন্তু পারতেন, ও কিন্তু আপনার মেয়ের মতোই। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি, কি বুঝবা? আম্মা আমাদের দুই ভাইয়ের সাথে যে কোনো একজনের সাথে থাকবে, ওর কাছে থাকাও যেই কথা, আমার কাছে থাকাও সেই কথা। আম্মার দুইটা সন্তান আমরা। আরে তুমি বুঝো নাই। জামাই, তোমার কি কিছু গজায় না? তুমি কি কিছু বোঝো না? আমার যদি মন চায় আমার কাছে আইসা পড়বো, ওর যদি ওর কাছে থাকতে মজা না পায় আমার কাছে আইসা পড়বো। বেআইন, আপনি কিন্তু পারতেন আমার মেয়ের সাথে থাকতে। এই আম্মা যেহেতু তোর সাথে থাকতে চাইতেছে, আম্মার সব ভরণ পোষণ নিতে পারবি, তুই রাগ করতে পারবি ভরণ পোষণ? পারবো না কি লাগে? আমি কি বেকার? আমি কাজ কাম করি না? না, তুমি যে কাজ কাম করো, তোমার ভবিষ্যৎ আছে না, ভবিষ্যৎ তুমি বিয়ে শাদী করবা, টাকা পয়সা জোগান লাগবে না? এর থেকে একটা কাজ করো, তোমার মায়ের তোমার লগে নেওয়া দরকার নেই, তোমার মায়ের কও যে তোমার বড় ভাইয়ের লগে থাকে। তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেই বাবা আমরা কইতাছি, বিয়ে শাদীতে এখন কত লাখ লাখ টাকা খরচ হয়, কত কোটি কোটি টাকা খরচ হয়। তোমার বউ হয় বাইরে যদি তোমার সংসারে কিছুই নেই, তোমার টাকা পয়সাই নেই, তোমার লাগে কি তোমার বউ থাকবে? থাকবে না কিন্তু। স্বর্ণ গয়নাতে কিছু জোগাইতে হইব। আচ্ছা আম্মা জেনে যায় শান্তি পায়, ওই নিয়ে যা। তুমি এত কথা বলো তো তো। তুমি এত কথা কাও কেন? ওমা, আচ্ছা তাহলে তুমি তোমার মায়ের নিয়ে রুমে যাও। জামাই তুমিও যাও। আচ্ছা মা চলো। মা তোমার যদি কোনো কিছু লাগে আমার একটু, আমি আছি না। করলে ওটাই এলো, করলে ডিশের লাইনে যায়। ডিশের লাইন কার ফালাও ঘরে বসে, কার ফালাও? জামাইরা কি হাতের মুঠোয় নাও যায় না? ওই বলদের বাচ্চা রে। হ্যাঁ, কি সুন্দর মা তোমার যখন যা লাগে আমার একটু দেও না। হ্যাঁ, তোর হাওড়ির নামে এত সয় সম্পত্তি দিব তো জামাই নামে লিখে? আমার তো মনে হইলো না, আমার তো মনে হইলো সব ওই ছোট পোলারে দিব। ছোট পোলায় যে হাত করছে মায়েরে, বাবা রে বাবা। এই জন্যই তো হেলদার। তুমি এই যে তোমার বিয়ে হয়ে আইছে 2-3 বছর, পারো না শাশুড়ি হাতে মুড়োই রাখতে? হ্যাঁ, শাশুড়ি এইটা খাওয়াবো, ওইটা খাওয়াবো, এইটা খাওয়াবো, আম্মা 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 করে ফেনা বাইরে হালাবা, তাও পারো নাই। আমি আর পারতাছি না মা, বহুত করছি 3 বছরে। এখন যদি তোমার হাওড়ি আচ্ছারা হইয়া যায় আর ডেকালা সুইস বইয়া বইয়া, আমি কি করবো এখন? তুমি কি করবা তুমি জানো না? কাজ করে ভাত খাওয়াই না, নিজে রান্না বাইটা নিজে না খাই আগে গিলাই বুড়িটারে গেল গেল। ওই বুড়ির লেগা কি না করছি, কাপড় ধোয়া শুরু কইরা হাত পাও টেপা শরীরে তেল মাইজে দেওয়া, ওই যে যাবতীয় যা আছে সব করছি। আর কি করবো? আর উনি এখন পোল্ট্রি লইলো ছোট ছেলের লগে থাকবে, আমি আর কি করতে পারি? তোমার আর কিছু করার নাই, তুমি আর তোমার জামাই বয়ে বয়ে আর ডেকালা চুয়ে চুয়ে খাও, বুঝো নাই? আমার ফালাইতে ডাকছো এই জায়গা। তুমি তো কোনো সমাধানই করতে পারলা না, তোমার ফালাইতেই ডাকছি। জাস্ট গরম করে। আরে ভাই আমি অত কিছু জানি না। আমি আপনার টাকা দিচ্ছি, আপনি আমার টাকা দিবেন, আর আপনি বলছেন টাকা ইনভেস্ট করলে আপনি লাভ দিবেন। আপনি কিছুই দিতেছেন না, আপনি ধরা খাইছেন নাকি সেটা তো আমার দেখে লাভ নাই। আমি অত কথা বুঝি না ভাই, আপনি আমার টাকা বুঝা দিবেন। আচ্ছা ফোন রাখেন। বাবারে কথা শেষ হয়েছে? হ্যাঁ কি হয়েছে বলো। কালকে রাত্রিতে না আসলে অনেক খারাপ লাগতেছে, প্রচুর জ্বর আইছে, প্রেশারটা ওঠানামা করতেছে, ডায়াবেটিস মনে হয় বাইরে গেছে। আমার যদি একটু হাসপাতালে নিয়ে যেতি। আমি তোমার হাসপাতাল কোনোখানে নিয়ে যেতে পারবো না। এমনিতে ব্যবসার কাজে আমি টাকা দিয়ে আমার টাকা লস হয়ে গেছে। হাসপাতালে নিতে পারবি না, এখন যে অবস্থা খারাপ, যদি ওষুধ পানি না খাতে শরীর তার অবস্থা খারাপ হয়ে যাবে না। তোমার বড় ছেলের কাছে যাও, আমি কোনো কিছু দিতে পারবো না। বড় ছেলের কাছে জানো, তোর কষ্টের কথা ভাইবে আমি আমার বড় ছেলের কাছে গেলাম না। তোর রান্না বেড়া কি খাইবো, কাপড় চোপড় কে ধুয়ে দিব, তোর একটু পানি কান জাগা দেওয়া লাগবো, এর লেগে আমি তোর কাছে এলাম। আর এখন তুই আমার চালাতে পারবি না, টাকা পয়সা দিতে পারবি না, ওষুধ পানি আনতে পারবি না, আমার বড় পোলার কাছে যেতে কষ্ট। হেনে গেলে আমার কি করবো ওরা? দেখো মা, তুমি অত কথা বলো না। এমনিতে ব্যবসার কাজে আমার অনেক টাকা লস হয়েছে, এ সময় বেশি কথা বলো না। যাও তোমার বড় ছেলের কাছে যাও। বড় ছেলের কাছে যেতে পারবো না, আর আমার ওষুধ পানি আনতে টাকা পয়সা দিই। না যেতে পারলে তুমি মরগা। আমার কানের কাছে তো ঘেরাঘের করো না। আমি কোনো ওষুধ পাতি কিছু কিনে দিতে পারবো না। এমনি করে কথা করতেছিস কি লিগা? আমি কি তোমার একলাই ছেলে? বড় ছেলে আছে তো বড় ছেলের কাছে যাও। আমি তোর সুখের লাগে তো আমি বড় ছেলের সংসারটা ত্যাগ করলাম, তোর সংসারে এলাম। আমার অত সুখ দেখতে হবে না। তখন আমার কয়া দিদি তুই
যে আমি পারুম না তোমার চালাইতে তো আমি বড় গলা কইছি রেখে লিগে আমি আমার মারে ছাড়াতে পারুন আর আমি ওষুধ পানি কিনা দিতে কষ্ট লেগে জায়গা ডাক্তার কাছে নিতে কষ্ট লেগে জায়গা। শোনো মা, অত কথা বলো না, এমনিতে ব্যবসার কাজে আমার অনেক টাকা লস হয়েছে, অত কথা বলো না। যাও এখান থেকে, তোমার বড় ছেলের কাছে যাও। আমার সন্তান রে, এই সন্তানের সুখের কথা চিন্তা করে বড় সন্তানের সংসার ত্যাগ করে এই সংসারে এলাম। অনেকটা মুশলাতে দিয়ে খেতা দেব সংসারে। এখন ওই ঘরে গেলে বড় পোলার বউ, বড় পোলার কি কইব, গেলে তো মুশলাতি মারবো। থাক কি আর কোন মুশলাতি খেয়ে একটু যাই, দিয়ে ওষুধ পানির ব্যবস্থা করতে পারি কিনা। বৌমা, ও বৌমা, বৌমা, ও বড় বৌমা। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, চিল্লাচিল্লি করতেছেন কেন? ঘর দুয়ার মাথায় উঠাইতেছেন কেন? বাড়িতে ডাকাত পড়ছে? হ্যাঁ, সমস্যা কি? না চোর আইছে বাড়ির মধ্যে? একটু আস্তে কথা কও। কি আস্তে কথা কইব? আপনি যখন না তখন না আই আমার দরজায় নক করেন। কি সমস্যা কোন আমারে? কি হইছে? কালকে রাতে শরীরটা অনেক খারাপ, অনেক জ্বর, প্রেশারটা ওঠানামা করতে আছে, ডায়াবেটিসও বাইরে গেছে। যদি আমার একটু হাসপাতালে নিয়ে যেতা। হাসপাতালে লয়ে যাবো কেন? হ্যাঁ, আমার মা কাজকর্ম ফালাই থুইয়া আইছিল সালিশি করতে আপনারা আমাদের সাথে থাকার জন্য। না শুনলেন না, ছোট পোলার কাছে গেলেন, আবার কইলেন কি আমার এত কিছু বুঝছেন তার জন্য আপনার ধন্যবাদ। কেন আপনার ছোট পোলাই লয়ে যায় না? এখন যান, তারা যাই বলেন। আস্তে কথা কও, আস্তে কথা কও। আস্তে কথা কেন বলবো? আমি কি চোর না ডাকাইত? মাইয়া মানুষের সাথে জোরে কথা কয় না। তাহলে কেন আসছেন? যান এখান থেকে। বড় পোলা ডাক দাও। কোনো পোলা নাই, কোনো পোলা নাই। সালিশের মাধ্যমে কইছেন না আপনার ছোট ছেলের কাছে থাকবেন। হ্যাঁ, আপনার নাকি সুখ শান্তি সব ওইখানে ডালিয়ে দিচ্ছে আল্লাহ। তাই যান। আমার দ্বারা থাকতে ভাত কয়টা পারি না, খালি খাওয়াইয়া দিতে, গা ডইলে দি, গোসল করাই দি, হাত পা টিপে দি, জামা কাপড় দিয়ে দি, মাথায় তেল দিয়ে দি, মা শরীরে তেল দিয়ে মাঝে দি। মজা লাগে না? না, তার ছোট পোলার দ্বারা দৌড় দিচ্ছেন। যান এখন। আমি কি ডাক্তার কাছে লয়ে যাবা না? কোনো ডাক্তার হবে না, যান। বুঝলাম না, একটু শুইছিলাম বাবা, চিল্লাচিল্লি করতেছিস কেন? চিল্লামো না কি করবো? এমন ভাবে আইসা দরজা নক করতেছে মনে হয় যেন বাড়ি ঘরে ডাকাত পড়ছে। ডাকাত একটা কাজ কর, দরজাটা লাগা, বুড়ির সামনের রুমে যাই কথা কম। আসেন, বসেন, বলেন সমস্যা কি? সমস্যা আমার কাছ থেকে শোনো। ওনার নাকি প্রেশার বাইরে গেছে, ডায়াবেটিস বাইরে গেছে, শরীর দুর্বল, মাথা ঘুরায়। এখন বলতেছে যে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার দেখাই ওষুধপাতি কিনা দিতে। কেন তুই দিবি কেন? কেন বেন? তখন আপনার বারবার করে আমি বলছিলাম বেন আপনি একটু ভাইবে দেখেন, বেন একটু ভাইবে দেখেন। আপনি বলেন না আপনার ছোট ছেলে একা থাকে, ওর কষ্ট হইব খাইতে, চলতে, ফিরতে, নাচতে, গাইতে, তার জন্য দৌড়ে দৌড়ে ছোট ছেলের কাছে গেলেন। এখন কি জন্য আমার বড় ছেলের কাছে আসছেন? ওরা কোনো সময় যত্ন করতে পারবো না, আপনার ডাক্তারও দেখাতে পারবো না, ওষুধ এনে দিতে পারবো না। আপনার ছোট ছেলের কাছে টাকা নেই, আপনি একা যান। ছেলে তো আর আমার একটা না, ছেলে তো আমার দুইটা তখন তো আপনারা বলছিলাম বেন আপনি কার সাথে থাকবেন, আপনারা কত রিকোয়েস্ট করছি, হাতে ধরছি, পাই নাই পাউডার ধরতে। বিয়ান কইছেন তো কইছেন, ছোট ছেলের কাছে না গেছি। বড় পোলারকে আমি পর করে দিচ্ছি। বড় পোলার কি আমি জন্ম দেই নাই পেটে, তো বড় পোলার আমি লইছি। আর আমি অসুখ বিসুখে পোলা আমার দেখবো, বড় পোলার আমার ওষুধ পানি কিনা দিব, ডাক্তারের কাছে লইয়া যাইবো, ভাত পানি খরচ করতে সবকিছু দিব আমার। আরে বাবারে, মগের মুল্লুক শুরু করছে উনি কথাবার্তা। তখন আপনারা বলছি, তখন তো আসেন নাই, তখন তো ছোট পোলার পিড়িতে জ্বালায় আর ই করতে পারেন না, বড় পোলার চিনি নেই। আমার মাইয়া কত করে কইলো যে আম্মা আপনারা আমি খাওয়াই দিই পরে। বিয়ান বিয়ান এটা আমার পোলার সংসার, আমার সংসার না। দেখছো চোরের মার বড় গলা, কথা আছে না? আমি কিছু চুরি করি নাই কা। তা আপনি কি করছেন? তা তুমি চোরের মার বড় গলা কা কইলি কা? তাহলে আপনি যখন আমার বাসায় গেলেন না, আপনার কি সেবা যত্ন আমি কম করছিলাম? আপনার কাপড় চোপড় দিয়ে দিই নাই, আপনার মাথায় তেল দিয়ে দিই নাই, শরীরে তো মাইজে দিই নাই, মেসেজ করে দিই নাই? তোমার অধিকার, এই লিগা তুমি করছো। তাহলে আবার ছোট পোলা দ্বারা দৌড় দিলেন কেন? কোনো অধিকার ফধিকার নাই, কোন দায়িত্ব? আমনে কথা কম কোন। দেখছো এটা আমার মাইয়ার সংসার, এটা আমার সংসার না। আমরা এটা বেড়াতে আইছি। আমার মা রকম সম্পূর্ণ অধিকার আছে। নাক গলাবে না আমি সংসারে। এর জন্য কইছিলাম যাবো না তোকে বাড়ি, দেখছ? হ্যাঁ, তোর শাশুড়ি আমার গিলাজ করে না, মুখে মুখে কিভাবে তর্ক করে আমার। তাহলে আপনি জান কামরে এবে কে রাইতে কয় দুদিন পর পর হাইতে দিতে আম্মা মুখ সামলায় কথা বলেন। এখানে সম্পূর্ণ অধিকার আছে তার কথা বলার, বুঝুন নাই? সামলাই কথা কইছ এতদিন চুপ করে রইছি। যদি একটু বাড়াবাড়ি করছেন না, কার গাড় ধাক্কা দিয়ে বাসা দিবেন। মারবা মারো মারো। মারলে কি করবেন? হ্যাঁ, মারলে কি করবেন? কথা কথা আমি শুলার দিন কি লিখে বেদ কোন তার। কত বড় সাহস আপনার! আপনি আমার গায়ে হাত দিচ্ছেন, আমার গায়ে হাত দিছে, আমার গায়ে, এই বুড়ি আমার গায়ে হাত দিছে, বুড়ির ঘরের বুড়িয়ে বান্দিয়ে, এই বান্দির ঘরের বান্দি। তো এত খুঁড়েই কয়দিন তো তোরা সম্মান দিয়ে কথা কইছিস, আজ তোরা সম্মান দিব না আমি। আম্মা এক কাজ করি, বালিশ চাপা দিয়ে বুড়িরে ফালাই দিয়ে। কি কইছিস? এই বিটিরে বালিশ চাপা দিয়ে মাই কত বড় সাহস আবার বালিশ চাপা মারে বেদ কোন কার ফাজিল।
এই আপনার সাহস তো কম না, আপনি আমার মার গায়ে হাত তুলেন, হ্যাঁ আমার মার গায়ে বেরান। তুই ধরিস না, তোরে ঠেলা আমার বাবার একটা। আমারে ঠেলা মারবো, হ্যাঁ এর থেকে কি আমি কি বুড়ো হয়ে গেছি? এই না বেরান, তুমি জুয়ান রে সব বেরো। কষ্ট সা বেরান বেরান। কই যাও বাইরাম না বেতে সরো কেমনে তোর শাশুড়ি আমার মারলো, কেমনে ধাক্কা মারে হালাইলো, এই জীবন রাখছে মরে যাওয়া ভালো। কি হইছে আম্মা? থাক মা কান্দো না। কি আর হইবে বাবা, তোমার মা আমার ধাক্কা মেরে হালাই দিছে। আমার থেকে শোনো, হ্যাঁ আম্মা কি হইছে? ওই যে তোমার শাশুড়ি আমার ধাক্কা মেরে হালাই দিছে। কথা কইতে তো সুযোগ দেন না কি আমারে হইছে কত? তুমি এমনে ধরছো কেন? হ্যাঁ বুঝলাম না কিছু। তুমি এমনে ধরে রাখছো কেন? কেমনে দোষী মানে? এটা কে? কে হ্যাঁ, কে? আমার জন্ম দিছে তো সেই মা। যখন আমি কইছিলাম যে শালিশি যখন হইছিল তখন কি কইছিলাম না যে আম্মা আপনি আমাদের পক্ষে আহেন, আমার দ্বারা থাকবেন, সেবা যত্ন কি কম করছিলাম তোমার মায়ের? তাহলে হ্যাঁ কি হইছে? তোমার মা দুই মুখ সাপ, দুই রকমের কথা কয়। কি হইছে এখন? তোমার ভাই আদরের কুকু কুকু ছোট ভাই বাই করে দিছে বাসাতে, আমার দ্বারা গেছে যাইয়া দরজা না করতেছে, ওনার নাকি প্রেশার লো হয়ে গেছে, ডায়াবেটিস বাইরে গেছে, ওনার শরীর নাকি দুর্বল, ওনার এখন হাসপাতালে নিতে হইবে, নিয়ে গরুর একটা ইনজেকশন দিয়ে আনতে হইব। মুখ সামলায় কথা বলো, এটা আমার মা। দেখছো? খারাপ করে কথা বলো না। বাল মার লাগে ওর নাকি হাত দিলা। এরকম একটা করে দশটা আইবো, বউকে আইবো। হ্যাঁ? আপনি একটু উঠে আম্মা। না তোমার মা আমার সাথে ধাক্কা মারবে। আচ্ছা বিচার করতেছে, আসেন দাঁড়ান দাঁড়ান, আমি বলছি তো বিচার করবো। লাগলে ঝাড়ুটা লইয়া। বালিশ রেখে হ্যাঁ। এদিকে আসেন, বাইরে না, যাই। থেকে বাইরে। এই আমার পেট জামাই। জামাই আমার কাছে সুর আছে। এই কি করতেছো তুমি? এই তুমি এটা কি করলা? হ্যাঁ আমার মায়ের তুমি বাসাতে বের করে দিছো, আমার মা এসে তোমাকে সংসারে ভালো করার লাগা, সংসারের ভিতরে গ্যাঞ্জাম চলে এটা মিট করার লাগা, আর তুমি লাস্টে আমার মায়েরই বাই করে দিলা। হ্যাঁ দিছি তো। তোমার মা যেমন তোমার কাছে লক্ষ্মী, আমার মা আমার কাছে এরকম লক্ষ্মী। তোমার মা যেমন তোমার 10 মাস 10 দিন পেটে ধরে জন্ম দিছে, আমার মাও আমার 10 মাস 10 দিন ধরে পেটে জন্ম তোমার দিছে। মায়ের কি কইছিলাম না যে আমাদের সাথে থাকেন, আমাদের সাথে থাকেন, মুখটা- তখন থাকে না কেন? মুখটা কম চালাইতে বলছি তো। তুমি আমার মায়ের কেন বের করে দিছো? মুখ কম কথায় চালাইতে। কথায় হাত তুলবা না, হাত কিন্তু আমারও আছে। দে, মারবি আমারে, মার মার। তোমার মতো আমি অভদ্র না, জামাইয়ের গায়ে হাত তুলি না। অভদ্র না, খুব ভদ্র তুমি। শাশুড়ির সাথে মুখ চালায় চালায় কথা কইতেছো, শাশুড়ির অপমান করতেছো, তুমি খুব ভদ্র। তোমার মারে বের করে দিছি, তোমার খুব গায়ে লাগতেছে। আমার মারে আমার ছোট হইলে না তোমার থাবড়ায় কানাপট্টি ধরাই দিতাম। ও ধরাই দিতে দেও না, কেমন দিয়ে একটা দেও দেই। তোমার বিবেক বুদ্ধি কিরকম? তোমার মাথায় যদি বিবেক বুদ্ধি থাকতো, আমার মারে আমার ছোট ভাই বের করে দিছে, তখন তোমার কি উচিত ছিল জানো? ঘরে নিয়া আমার মারে ঠান্ডা মাথায় আমার মারে বুঝানো। আর তুমি কি করছো? চিল্লা চিল্লি পাল্লা পাল্লি কইরা পুরা বাড়ি এক কইরা ফলাইছো। কেন তুমি তোমার আমার- মায়ের কি বুঝাই নাই? আমার কথা বলো, আমার মারে তুমি বাসা থেকে বের করে দিতে নিছো কেন? তোমার মায়ের কি বুঝাই নাই? তোমার মা কি ফিটার খায়? মনে করো পিটার গায়ে মানুষ যখন বয়স হয়ে যায়, তখন বাচ্চা, শিশু বাচ্চা আর বয়স্ক মানুষের ভিতরে কোনো পার্থক্য তোমার থাকে মার না। চোপা তো কমে না, খালি আমার চোপাই দেখো, আমার দোষী দেখো, আমার মার দোষী দেখো, তোমার মার দোষটা তো দেখলা না। আচ্ছা তুমি কি, আমার বয়স অনেক বড়, আমার মার বয়স অনেক বড়, আমি যেমন আমার মায়ের সন্তান তেমনি আমার মার সন্তানও তুমি। আমার মা তোমার সাথে কখনো উচ্চ স্বরে কথা বলে না। কখন বলে জানো? আমি জানি, যখন তুমি ঠোঁট দুইটা চালাও। আমার দোষটা কি ছিল? হ্যাঁ 3টা বছর কি উনি আমার সংসারে থাকে না? থাকছে। ওনার সেবা যত্ন আমি করি নাই? থাকছে। তাহলে কেন উনি ওই বিচারের দিন ওনার ছোটপোলার কাছে গেল? গেছে ভালো হইছে, কেন যাইবো? গেছে ভালো এখন যে অপমান কইরা লাত্তি উষ্টা দিয়া বাই কইরা দিছে, এখন খুব ভালো লাগছে না? হ্যাঁ তখন ওনার মা ইটা শরীরে লাগে নাই, আমি 2 কথা কইতাছি, এখন তোমার মার শরীরে লাগছে, তাই না? শুনো, আমার ছোট ভাইয়ের ইনকাম কম। এই জন্য এরকম অপমান করে বের করে দিব? তখন বললেই পারতো যে মায়ের আমি খাওয়াইতে পারবো না। তুমি তো বলছলা না যে মার দায়িত্ব নিতে পারবে কিনা, ভরণ পোষণ দিতে পারবে কিনা, তখন কি কইছিল? ও কি বেকার? ও নিতে পারবে না মার দায়িত্ব? নিয়ে কি করছে? কি করছে? লাস্টে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছে। এই যে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছে দেখি তুমি এতগুলা সুপার চালাইতেছো। আর যদি আজকে ঘাট ধাক্কা দিয়ে না বের করতো, তুমি সুপার চালাইতে পারতা? হ্যাঁ, তুমি আমার রেগুলার রাত্রে বলো তোমার মা ওইখানে গেছে কি জন্য, তোমার মা এইটা করছে কেন, ওইটা করছে কেন। হ্যাঁ, এই যে দেখো আজকে আমার মারে আমার ছোট ভাই বের করে দিছে,
এই জন্য তুমি কি করছো আমার ছোট ভাইয়ের গায়ে যায় জিজ্ঞেস করছো কেন তুমি আম্মারে বের করছো জিজ্ঞেস করছো কি তুমি জিজ্ঞেস সে- করবো? তুমি সেই কথা জিজ্ঞেস না করে তুমি আম্মার সাথে চিল্লাচিল্লি করতেছো তোমার বাইজে একটা হিরোইনসি গাঞ্জুটি দেখলি বোঝা যায়, বুঝো না? এই জন্য তো বাই করে দিছে, যাই ইনকাম করে তা তো ওই ডলাই ডলাই শেষ হয়ে যায়, মায়ের আর খাওয়াইবে কি দিয়া। শোনো। এই জন্যই তো বলছিলাম। শোনো মুখটা সুন্দর করো এই মুখ দিয়া ক্ষয় মুখ দিয়া জয় তুমি মুখ দিয়া পৃথিবী জয় করতে পারবা এই ঠোঁট দুটা আমার চালায়া। পৃথিবী আর জয় করা লাগবে না, বুঝো না? সবসময় সত্যি কথা কই তো, এই কারণে পৃথিবী তার বেরিয়ে তোর সত্যি কথা কইতে মানা করছি এত সত্যি কথা কবি না সব জায়গায় সত্যি কথা বাদ নাই রাখ, ঝগড়া করিস না, তোরা কোনো ঝগড়া ফাজিল করিস না। ফাজিল মহিলা ওরে যত সুন্দর করে বুঝাই ও আর যাইতে কইছ সোজা ও যায় বেকা উল্টা পাল্টা করবি একবার বাসাতে বাই করে দিবি হ্যাঁ, এইটাই তো পারো। কথায় কথায় বউ বাই করে দিতে, কথায় কথায় বউ তালাক দিয়ে দিতে। বিয়ে কয়টা করতে ইচ্ছে করে? হ্যাঁ, তোর মতন খারাপ মহিলা লইয়া আমি তো খারাপই। আমি খারাপ দেখেই তো তোর মায়ের 3 বছর ধরে সেবা যত্ন করে রাখছিলাম। এই জন্যই তো তোর মায়ের কথা প্রতিদিন রাইতে কইতাম। এই জন্যই তো তোর মায়ের আমার লগে থাকতে কইছিলাম। আমি খারাপ না? আর এখন তোর ভাই ছোট ভাই বাই করে দিছে, আর আমি যে কথা কইছি এখন আমি খারাপ হয়ে গেছি। এই তুই আমার মারে কোন দিক দিয়ে সুখে রাখছিলি কোন দিক দিয়ে রাখি নাই তোর মায়ের? তিন বেলা তিন মুঠো খাইতে দিছ তোর মার সেবা যত্ন আমি করি নাই? কচু জিগা করছিস। জিগা কচু তুই করছিস। সামনেই তো আছে, জিগা তুই তোর মার আমার- জামা কাপড় দিয়ে দি নাই? তুই আমার মারে যেই পরিমাণ খাড়াইছস আমি তো আমি নিজে তোর চোখে মায়ের দেখছি। খাটাইছি। তোমার মা মনে করো তোমার মা এখানে দাঁড়ানো তোমার ছোট ভাই অন্যায় করছে এখন তুমি কি বিচার করবা করো তুমি বড় বোন তুমি কি বিচার করবা করো যাও থাবড়ায়া ওর কানাপট্টি ধরাই দিতাম। তোমার মা এখন মনে করো বাইক করে দিবা তোমার মা এখন বাইক করে দিবা তাহলে বাইক করে দিয়ে আম্মা যাও কে কইছে বাই করে দিতে কইছে? যাও বাইরে তোমার কইছি পাকনামি করতে না ডিশের লাইন। তোমার আমি হয়তো আর আমার ছোট ভাই পাবো না বাইরে এই বাউ হেন এই বাউ যাও বাড়িতে বেরো বাউ বসেন আম্মা। দেখেন কেন তুমি এসব গেলা তোমার ছোট দলের কাছে হ্যাঁ আমি তোমার খাওয়াইতে পারবো না বেরো। এই সোফাটা বন্ধ রাখ, নাহলে কিন্তু তোর সোফা পাশে ইহা আগুন ধরাই দেবো। আমি মারে রাখতে পারবো না খাওয়াইতে পারবো না মা গো মা, তোর খাওয়াইতে কইছি? হ্যাঁ, তুই খালি ইনকাম করে এনে দিবি, তোর তো কই না যে তুই খাওয়াই দে। যাও তুমি যাও কই যাবে? কই যাবে? বৃদ্ধাশ্রমে থাকো তোর বাজার মধ্যে সে কি বাইতে? হ্যাঁ, একটা নাইলে বাই করে দিছে, তুই কোথায় যাই রাখবি না? তুই বাই করে দিতেছস। দুই মুখা সাপ দুই মুখা সাপ এদিকেও সবল মারে আবার সেদিকেও সবল মারে সব দিকে এর সবল আছে আমি নাইলে একটু রাগের মাথায় কইতেই আছি, তুই তো আমারে বুঝাইতে পারছ না, বুঝাইছস? তোরে কি তুই বুঝাবো? ওই যে কয় না ঘর পড়ার মধ্যে আলু পড়া দিতে সেই পারতাছস ছাইয়া দিতে। আমার চল তোমার বৃদ্ধাশ্রমে দিয়েছে ভয় না, বৃদ্ধাশ্রম ফুটাইতেছে আমার লন বিচারে লন বৃদ্ধাশ্রমে দিয়ে দে। আর একটা বানাইয়া মা হেরে দিয়ে শয়তানের বাচ্চা।